বোড়ো গ্লিমটের এই জয়গুলো দেখে যে সমস্ত আপসেটগুলো তারা করেছে, বিট ম্যান সিটি, কালকে যেভাবে ইন্টার মিলানকে তারা হারিয়েছে, সেগুলো দেখে যদি আমার মতো তুমিও চমকে গিয়ে থাকো, তাহলে দেয়ার ইজ ওয়ান ফ্যাক্ট যেটা আমরা মিস করে যাচ্ছি। অলদো এই ব্যাপারটা আমি আগেও মেনশন করেছি যে তারা আর্কটিক ওয়েদার রয়েছে, তারা একটা প্রচণ্ড ঠান্ডা ওয়েদারে নিজেদের হোম ম্যাচগুলো খেলে, সেগুলো তাদের একটু হলেও অ্যাডভান্টেজ দেয়, তার কারণ যে সমস্ত বড় ইউরোপিয়ান ক্লাবগুলো রয়েছে তারা এই ওয়েদারে অভ্যস্ত নয়। অ্যান্ড দেয়ার ইজ অলসো অ্যানাদার কন্ডিশন, সেটা হচ্ছে তাদের যে স্টেডিয়াম অ্যাসমিরা বলে, সেখানে আর্টিফিশিয়াল টার্ফ রয়েছে, তো সেক্ষেত্রে বলের স্পিড একটু মানে জাজ করা চাপের। অলসো অ্যাট দ্য সেম টাইম দ্য স্টেডিয়াম ক্যান বি ভেরি উইন্ডি। আমি এর আগেও দু চারজন প্লেয়ারের নাম নিয়েছিলাম সিটির ম্যাচের রিভিউয়ে। তাদের ফার্স্ট ভার্টিক্যাল ফুটবল যেমন রয়েছে, অ্যাট দ্য সেম টাইম তাদের হোম অ্যাডভান্টেজ তাদেরকে ইউসিএল এ একটা প্রচণ্ড ভালো জায়গা তৈরি করে দিচ্ছে বলে আমার মনে হয়েছে। এরকমটা যদি হয়ে থাকে যে তুমি ভাবছো যে তোমার ফেভারিট টিম এর পরে বড় গ্লিম খেলতে যাচ্ছে অ্যাওয়ে ম্যাচে, এবং ইট উইল বি অ্যান ইজি উইন, ইট উইল নট বি, এটাই বলতে চাইছিলাম আমি। চলো।